আজকে হাজী মোহাম্মদ সেলিম, উনার ছেলে সোলেমান সেলিম, উনাদেরকে ভিন্ন ভিন্ন দুইটা মামলায় এই আদালতে নিয়ে আসছিলেন। সোলেমান সেলিমকে বংশাল থানার একটা মামলায় উনাকে শোনারের সাথে সাথে ওই মামলায় আবার রিমান্ড চেয়েছেন। মাননীয় আদালত 10 দিনের রিমান্ডের শুনানির শেষে শুনানির পরে উনাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং সেখানে একটা নির্দেশনা আদালতে দেন যে আসামিকে রিমান্ডে নেওয়ার আগে ডাক্তারি পরীক্ষা করে নিতে হবে এবং রিমান্ডের পরেও ডাক্তারি পরীক্ষা করে তাকে আদালতে আনতে হবে। আর হাজী সেলিম সাহেবকে আরেকটা মামলা শুনানির দেখানো হয়। ওই মামলা আমরা যখন জামিন চেয়েছি তখন মাননীয় বলছেন এইটা আপনাদের সংশ্লিষ্ট আদালতে এটা শুনানি হবে। আর লালবাগ থানার 5/10/2024 মামলায় সোলেমান সেলিমকে আরেকটা মামলায় রিমান্ড চেয়েছেন। সেখানে রাষ্ট্রপক্ষের পরে আমাদের বক্তব্য হচ্ছে সোলেমান সেলিমকে এই পর্যন্ত তার জীবনে কখনো তার বিরুদ্ধে কোনো জিডিএনটি হয় নাই, কোথাও কোনো অভিযোগ নাই, কেউ কোথাও অভিযোগ দেন নাই। যেহেতু এই সমস্ত মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নাই এবং মামলার এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, রিমান্ড পেয়ারও অভিযোগ নাই, এই কারণে রিমান্ডের আবেদনের পরে সেখানে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এবং একই আদেশ, হাইকোর্টের আদেশ অনুযায়ী তাকে বলা হয়েছে যে রিমান্ডের বিষয়ে 3 দিনের সতর্কতার সাথে জিজ্ঞাসা করার জন্য। আর শাহরিয়ার কবিরকে আরেকটা মামলায় শুনানি দেখানো হয়েছে এবং শুনানির পর আমরা জামিনের পিটিশন দিচ্ছি, সেটাও সংশ্লিষ্ট আদালতে শুনানির জন্য মাননীয় আদালত রেখেছেন।